মর্নিং, কাছের বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি, আজকে সানডে, ছুটির দিন। তো আজকে তো দিনটা অন্যরকম ভাবে কাটাবো। প্রচুর কাজ আছে, প্ল্যানিং করে রেখে, যেগুলো একটা একটা করে আজকে সারবো। তো চলো আজকে সেগুলো তোমাদের সঙ্গে সব শেয়ারও করবো। আর সঙ্গে থাকো আর দেখো কিভাবে আমি পুরোটা দিন আজকে কাটাই। দেখো, চা খেয়ে চলে এসেছি ছাদে। দেখো কি সুন্দর ফুল ফুটেছে, কি অপূর্ব লাগছে না দেখতে। আজকে সে বলছিলাম অনেক কাজ আছে, তার মধ্যে ছাদে বেশিটা কাজ আছে আজকে। এই ছাদ পরিষ্কার করব, উপরের ছাদটা, নিচের এই গাছগুলো পুঁতবো, করে তারপরে আবার নিচে যাব। চলে এসেছি উপরের ছাদে। এই গাছটায় দেখো লক্ষ্মী জবা 10খানা ফুটেছে আজকে, কি ভালো যে লাগে। দেখো গাছগুলো বেশ তরতাজা আছে, বৃষ্টির জল পেয়ে। এই দেখো এই ফুলটা দেখো কি দারুণ দেখতে, বেশ ভালো আছে গাছগুলো। চলো এবার ছাদটা পরিষ্কার করে নিই। আমি আর নমিতা মিলে দুজনে ছাদটা পরিষ্কার করব। একটু হেল্প না করলে না, একা একা হয় না। কারণ অনেকদিন পরিষ্কার করা হচ্ছে না, গাছের পাতা পড়ে, মাটি পড়ে একদম ছাদটা নোংরা হয়ে আছে। তো গাছেদেরও তো থাকতে ভালো লাগে না বলো এই নোংরা পরিবেশে। এই জন্য সঙ্গে থাকো, দুজনে মিলে ছাদটা পরিষ্কার করে নিই। ছাদ ঝাড় দিয়ে ময়লা সব তোলা হয়ে গেছে, এবার চলছে ছাদ ধোয়া। ধুয়ে নিলে টবগুলো আজকে এইভাবেই থাকবে, কালকে এসে টবগুলো ঠিক করে আবার সাজিয়ে রাখবো। আমাদের ছাদ ধোয়া হয়ে গেছে, এবার চলো নিচে যাই। চলে এসেছি দোতলার ছাদে। এবার তোমাদের যেমন বলছিলাম, আগের দিন দেখিয়েছিলাম মাটিটা তৈরি করে রাখা ছিল। এবার যেই গাছগুলো টবে দেওয়া হয়নি, সেই গাছগুলোকে এবার দিয়ে দেবো টবে। তাহলে সঙ্গে থাকো, দেখো আমি কিভাবে গাছগুলোকে রোপণ করি।
দেখো একে একে আমার সব গাছগুলোই পোতা হয়ে গেল, এটাই লাস্ট। ওটাকে পুঁতে তারপর আমি যাব নিচে, আর তোমাদের তার সঙ্গে একবার দেখিয়ে দেবো যে আজকে কি কি গাছগুলো পুঁতলাম। আর একটা জিনিসও দেখো, এই দেখো আমার আনারস গাছটা, এটা সম্ভবত ধরে গেছে। চলো এবার নিচে যাই। নিচে যেতে যেতে মেয়ে একবার ডাকলো, তাই দোতলার ঘরে একবার আসলাম। এখানে মা মেয়ের চলছে গল্প, প্রত্যেকে শুনছি ওর কি ভবিষ্যতের প্ল্যানিং সেই সম্বন্ধে। আর দুজনে গল্পও করছি। খুব একটা আমাদের টাইম হয়ে ওঠে না ওর আর আমার একসঙ্গে গল্প করার, তাই আজকে ছুটির দিন, আজকে একটু দুজনে বসেছি গল্প করতে। এরপরে গিয়ে স্নান করব, কারণ আমি পুরো ছাদ ধোয়াতে গিয়ে বেশিটাই ভেজা ছিলাম, ওগুলো গায়েই শুকিয়ে গেল। দেখো কেনা ফুল তো আছেই, তার সঙ্গে গাছের ফুল দিয়ে যে কি সুন্দর করে ঠাকুরের আসনটা সাজিয়েছি। পুজো আমার করা হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। কি দারুণ লাগছে না দেখতে? তোমাদের কার কেমন লাগছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও বন্ধুরা। চলো তাহলে সঙ্গে থাকো। আজকে সানডে দুপুর, আজকের লাঞ্চে আমাদের কি আছে, আজকে আছে উচ্ছে ভাজা, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, আর সর্ষে দিয়ে ইলিশ, আর চাটনি। চলো তাহলে খাওয়া দাওয়া করে নি, করে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। দুপুরে লাঞ্চ করে না একটু ঘুমিয়ে গেছিলাম, খুব টায়ার্ড লাগছিল। আহ, তো একটু শুয়েই নিলাম, রেস্ট নিয়ে নিলাম। আহ, তো উঠে মামাম পড়তে গেল, ওকে ওর বাবাই দিয়ে আসলো আজকে। আর একটা হঠাৎ করে একটা টেনশন হয়ে গেছে। আহ, আমি জানতাম যে আমার একটা কেকের অর্ডার রয়েছে, ছোট কেকের, সেটা আমার কাছে মঙ্গলবার দিন ছিল, কিন্তু কাস্টমার হঠাৎ করে ফোন করে আমাকে বলছে, দিদি কেকটা দিচ্ছ তো, কালকে কটার সময় রিসিভ করব? আমি বললাম কালকে কেন, তোমার তো পরের দিন অর্ডার ছিল। বললো না দিদি, আমার কালকে সকালেই কেকটা লাগবে। তো সেই জন্য এখন তাড়াহুড়ো করে কেকটা করতে বসেছি। সেই যে তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি, আজকে ক্রাম কোডটা করে রাখি, কালকে ভোরবেলা উঠে এটা ফিনিশিংটা করব। তা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তা তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। কোড কমপ্লিট, এবার এটা যাবে ফ্রিজে। আমরা কোথায় এসেছি বলো তো এখন? মা আর বিটুতে মিলে ফুচকা খেতে। আজকে আমাদের ডিনার ফুচকা। দুজনে রয়েছে, দুজনে ফুচকা খেয়ে চলো বাড়ি দিকে আবার কথা বলছি। যেমনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ফুচকা খেতে বাড়ি চলে এসেছিলাম। এসে আমি কুটুসকে নিয়ে বেরোচ্ছিলাম, কিন্তু কুটুস তার রাস্তার বন্ধু বান্ধব আছে তার কটা, তাদের দেখে এমন লাফালাফি টানাটানি শুরু করলো, তো আমি একদমই কন্ট্রোল করতে পারি না ওইভাবে টানাটানি করলে। তো আমি একদম মেয়েকে ডেকে ওকে ঢুকিয়ে দিলাম, আজকে আর নিয়ে যাইনি। ও দেখলেই না ওরকম রাস্তার বন্ধু বান্ধব দেখলেই ওদের দিকে ছুটে যায় বন্ধুত্ব করতে। কিছু কিছু কুকুর ভালো হয়, কিন্তু কিন্তু কিছু সবাই তো ঠিক হয় না, ওকে আবার কামড়াতে আসে উল্টে।
ও সবার সঙ্গেই যায় বন্ধুত্ব করতে, সেই জন্য অনেকেই আসে বা কামড়াতে আসে, কোন কামড়ে দিলে কি মুশকিল ব্যাপার হবে, দেখো একদম ঢুকিয়ে দিয়েছি। তো মা মেয়ে তো আজকে একদম পেট ভরে ফুচকা খেয়েছি, ডিনার তো আর আজকে দুজনেই স্কিপ করব। আমি একটু মিষ্টি খেয়েছি, মেয়ে তাও খায়নি। তো আর ভীষণ টায়ার্ড লাগছে, তো সেই জন্য আজকে আর কিছু করবো না, আজকে মা মেয়ে শুয়ে পড়বো। তাই এই তোমাদেরকে আজকে গুড নাইট বলতে এলাম। আজকে তাহলে এই পর্যন্তই থাক, তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা। আর হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলেই গেলাম, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর আমার চ্যানেল কাছের বন্ধু অদিতিকে সাবস্ক্রাইব করো।